মরণে চেহারা মোবারক দেখিও আকা মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও রোজা মোবারক বারবার নিও মোবারক কদমে চুমিতে দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও তোমার নুরানি হাত আমার কপালে দিও সুবহানাল্লাহ কোন যদি আমাদের রূহ বের হতে যদি দয়াল নবীর হাত মোবারক আমাদের কপালে লাগে আমাদের কপাল ধন্য হয়ে যাবে বলেন ঠিক কি না তো শায়ের বলেন ও রওজা মোবারকে বারবারে নিও মোবারক কদমে চুমিতে দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও তোমার নুরানি হাত আমার কপালে দিও কন্যা সুবহানাল্লাহ মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায়রে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اسم جاد الله الله بورے مورون مرحبا الله الله باغر مون ایک باغر ببلینا رے دور کوئی بورے مور مرحبا الله الله তুই মরিলে সঙ্গের সাথী রে তুই মরিলে সঙ্গের সাথী রে কে গাইবে নহরে পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 ওহো আমার দয়ার চাঁদ তোমায় না দেখিলে বাজে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ ওহো
আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ আমার বাগদাদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ কি পাগল করিলার মুর্শিদ কি পাগল করিলার মুর্শিদ কহিরা নীলা কহলা মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ আমার করমানি চাঁদ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পইরা কহিলা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 আমি বুঝি গো মুর্শিদের প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ জালাই জালাই সইলাই আমার অন্তর কইরা কইলা হাই গো অন্তর কইরা কইলা খুবর খুবর দেখতে বালা ভিতরে সবে জালা আমি জানি গো মুর্শিদের প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রহিয়া সে বালা হায় গো কে রহিয়া সে বালা উপর উপর দেখতে বালা অন্তর পইরা কহিলা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 পहिले নীরা লহি নবী পहिले নীরা লাই ও নবী পहिले নীরা লাই দুই কদমে চমকাবো দুই কদমে চমকাবো চরণ ধুলি মাখবো গায়ে পहिले নীরা লাই গো নবী পहिले নীরা লাই মারহাবা আল্লাহ 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 ওহো ওহো আমার দয়াল চাঁদ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ কি পাগল করিলার বাগদাদি কি পাগল করিলার বাগদাদি কহিরা নীলা কোহলা মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 তোমের উপর বারিগর তুম जो पीले सभी पर তোমের উপর বারিগর তুম जो पीले सभी पर তুমি দমে তালাশ করো কে আছে আপন গরে মারহাবা আল্লাহ আল্লাহ তুমি দমে আল্লাহ আল্লাহ তুমি দমে আসিলে তোফান থাকবে না ঘরের বাদ আসিলে তোফান থাকবে না ঘরের বাদ পানো পিঞ্জর উইরা যাবে নিঠুর জঙ্গলায় তুমি দমে আল্লাহ আল্লাহ তুমি দমে আল্লাহ আল্লাহ তুমি দমে তোমরা হাওয়াই কিবো চাইবা আমার অন্তরে পয়রা পয়লা আমি জানি
গো বান্দাদের প্রেমে আসে কত সালাম মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রহিয়া সে বালা হাই গো কে রহিয়া সে বালা উপর উপরে দেখতে বালা অন্তর পয়রা কইলা আমি জানি গো তাহিরের প্রেমে আসে কত সালাম মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিল্লাল নামে একজন নাস্তিক মুরতাদ, যিনি রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছেন, যিনি রাসূলের সম্মানের চাদর নিয়ে টানা হেসরা করেছেন। কিছুদিন আগে আপনারা কয়েক মাস আগে শুনেছিলেন বিল্লাল নামে একজন আশিক রাসূল চাঁদপুরের জমিনে, যিনি মসজিদের ইমামকে দা নিয়ে দৌড়ে গেলেন, যিনি রাসূলের ইজ্জতের চাদরকে যখন অবমাননা করে, যখন কথা বলতে চাইলেন মসজিদের ইমাম ও খতিব, ওই পাগলা আশিক রাসূল বিল্লাল নামে মানুষটা, এই বিল্লাল নামটা তো সাধারণ কোন মানুষের নাম না, বলেন ঠিক কি না? হযরতে বেলালের কাহিনী যদি আপনারা শুনেন অবাক হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা থাকার পরেও হঠাৎ করে একদিন হুজরা মুবারকের মধ্যে কোনো খাবার নেই। হযরতে বেলাল ছিলেন খাদেম, সুবহানাল্লাহ পড়েন। হযরতে বেলাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে যখন কেউ যেতেন মেহমানদারি করতেন, কিন্তু হযরতে বেলাল কালো কুচ্ছিত ছিলেন, চেহারা খুব মলিন ছিল। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদির দোকান থেকে আমরা খরচ করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, উনি তো বারবার আমাকে টাকার জন্য বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোনো টাকা নেই, আপনার কাছে কি টাকা হবে? আপনি যদি আজকে টাকাটা দেন, ওনার টাকাটা আমি দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইহুদি কিছু টাকা পাইবেন, আমার কাছে বারবার নালিশ জানাচ্ছেন আমার ব্যাপারে, আমি বেলালের ব্যাপারে আমার কাছে বলতেছেন, এ বেলাল, নবীজির গোলামি করতে পারো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গোলামি করতে পারো। বেলাল, যদি আজকে আমার টাকা পরিশোধ না করো, আমার দোকানের বকেয়া টাকা তুমি না দাও, আজকে ফজরের আজান তুমি দিতে পারবে না। কন্যা নাউজুবিল্লাহ, আর আস্তে কন্যা নাউজুবিল্লাহ। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা মেহমানদারি করাতে গিয়ে আমাদের অভাব চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমাদের থেকে টাকা পাইবেন, যদি কিছু টাকা হয় ওই টাকা গুলি দিয়ে দেন, কারণ ফজরের আজান দিতে হবে, বলেন ঠিক কিনা? আজকে আপনাদেরকে বলতে চাই, হযরতে বেলাল যদি ফজরের আজান না দেয়, মদিনার মসজিদের নববীতে ফজরের ওয়াক্ত হবে না, বিশ্বাস আছে না নাই? মায়ার নবী ডাক দিয়া কয়, বেলাল, হে বেলাল, আমার কাছেও তো টাকা নাই, কি করা যায় বলো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যদি আপনি হুকুম করেন, আপনি যদি আমাকে বলেন, আপনার জবান থেকে আমাকে যদি বলেন, আমি কিছু দিনের জন্য বের হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য মানুষের ঘরে কাজ করব, কোন বাগানে কোন একটা জায়গার মধ্যে আমি চাকর হিসেবে কাজ করব, ওই টাকা উপার্জন কইরাই না ইহুদির টাকাটা পরিশোধ করব, ইয়া রাসূলুল্লাহ, তারপরে যেন ইহুদি আমাদের কোনো কথা না বলতে পারে। কন্যা আল্লাহু আকবার। বেলাল কি সাধারণ বেলাল? কথা কয় না, বাউল গান গায়। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, কথা বলেছেন, কত বড় নাস্তিক উস্তাদ প্রথমে ক্ষমা চেয়ে নেয়। ওদের কত বড় গদ্দার, এই দেশের মধ্যে 99% মুসলমান থাকার পরেও
বাউল গান গাইতে গিয়ে আপনি প্রথম ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবেন, বাদ দেন ওরা পাগল, বললাম ওরা পাগল ছাগল, ওদের কথা বলে লাভ নাই। আমার বড় আফসোস লাগে আজকে আমাদের মতো যারা এরকম টুপি পাঞ্জাবি পরে গত কয়েক বছর ধরে রাসূলের ইজ্জত নিয়ে টানা হেসরা করেছিল, আপনারা ওয়াজ মিডিয়াতে, আপনারা সোশ্যাল মিডিয়াতে শ্রবণ করেছেন, বলেন ঠিক কিনা? বক্তাদের নাম বলবো না, আজকে দিয়ে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিক্স প্যাক বলা হয়েছে, বলেন ঠিক কিনা? খাদিজাতুল কুবরাকে নন ইনট্যাক্ট বলা হয়েছে, আলেম, ঠিক কিনা? ওরা বাংলার জমিনে বড় বড় মুফাসসির, বড় বড় মুফতি। আমার কথা হচ্ছে কুচ্ছিত বেলাল যদি চেহারা কালো হতে পারে, রাসূলের প্রেম ভালোবাসা থাকার কারণে শ্রেষ্ঠ বেলাল হতে পারে। বেলাল আযান না দিলে মদিনার মসজিদে ফজরের ওয়াক্ত হয় না, বেলালের দাম আছে না নাই? আপনাদের তো আওয়াজ নেই, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরতে বেলালের মতো একজন সৈনিক এটা প্রমাণ করে দিয়েছে চাঁদপুরের বেলাল। রাসূলের ইজ্জতের চাদর নিয়ে মসজিদের খতিব কথা বলেছে, একটা দা নিয়ে বলেছে তোর গর্দান ফেলে দিব। কেন তুই আমার রাসূলের ইজ্জতের চাদর নিয়ে কথা বলেছিস, বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়বেন না? আরেকজন বেলাল লন্ডরি দোকানদারি করে, বরুড়ার বাজারের বেলাল আমার মায়ার নবীর ইজ্জতের চাদর নিয়ে কথা বলে। আজকে আপনারা সোশ্যাল মিডিয়া দেখার পরে আপনারা ঘুমিয়ে আছেন। ও মুসলমান ইমানদার, আজকে যে রাসূলের শানমান গাওয়া হবে, এই জায়গার মধ্যে রাসূলের শানমান গাওয়া হবে, আপনারা আজকে শানমান শুনবেন। আপনারা শুনেছেন হযরতে হাসান বিন সাবিত নামে একজন সাহাবী আছেন, কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবীর বিভিন্ন মঞ্চের মধ্যে, প্রোগ্রামের মধ্যে হযরতে হাসান বিন সাবিত কি যেন বিট করে বলতেছিলেন। সাহাবায়ে কেরাম কয়, হাসান বিন সাবিত কি বলতে চাও, কি বলতে চাও? বলে বলতে চাই যেই নবীর জবান মুবারক দিয়ে আমরা নবীর প্রশংসা করি, আমরা শুনি, আমাদের প্রশংসা করি শুনি, ওই নবীর প্রশংসার কিছু গুণমান, কিছু কাব্য, কিছু নাত আমি পড়তে চাই, কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমাদের একজন ভাই হযরতে হাসান বিন সাবিত আপনার নামে কবিতা আবৃত্তি লিখেছে, সুবহানাল্লাহ কোন, রচনা লিখেছেন, কাব্য লিখেছেন, নাত রাসূল লিখেছেন। ইয়া রাসূলুল্লাহ, যাকে বিশ্ববিখ্যাত নাত বলা হয়েছে হযরতে হাসান বিন সাবিত, ইয়া রাসূলুল্লাহ, যদি হুকুম করেন আপনার প্রশংসা নিয়ে একটু গাইতে চাই, কন্যা সুবহানাল্লাহ। হযরতে হাসান বিন সাবিত কয়, ও আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি হাসান বিন সাবিতের এই দুই চক্ষু দিয়া আমি আপনাকে এমন দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর, আপনার মতো প্রশংসার কেউ এই জগতে আল্লাহ পাঠায় নাই, কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, এই কথাটা কেন বললাম? যেই নবীর প্রশংসা সাহাবায়ে কেরাম দেখে হযরতে হাসান বিন সাবিত কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসা করি, আমি কাব্য লিখেছি, আমি রচনা লিখেছি, আমি নাতে রাসূল লিখেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি পড়তে চাই। সাহাবায়ে কেরাম আজকে আপনারা যেভাবে বসেছেন, হযরতে হাসান বিন সাবিত কে মায়ার নবী বললেন, হাসান বিন সাবিত, যাও, তোমার জন্য একটা মিম্বার তৈরি করা হলো, সুবহানাল্লাহ কোন, আরো আসতে কোন, সুবহানাল্লাহ। বাউল গান গাইলে তো ভালোই লাগতো, ঠিক কিনা? এই সময় নাউজুবিল্লাহ কোনের দরকার নাই, সুবহানাল্লাহর দরকার নাই, ঠিক কিনা? ফুলা ভাই নাকি তো আমার ভাই, তোমার ভাই কয় জিলাপি ভাই, জিলাপি ভাই, স্লোগান দিয়ে দেখে, তো ঠিক কিনা? মিছিল দেয় মাত্র একটা জিলাপি দেয়, একটা সিঙ্গারা দেয়, কিন্তু সাউন্ডের অভাব নাই, বলেন ঠিক কিনা? গামাইয়া সুবা সুবা হইয়া যায়, বলেন ঠিক কিনা? তে যায় মনে, যাও রে, কি যাও রে, আল্লাহ কবুল করো। আজকের মাহফিলে কবুল করে, কইরাত না, আজকের মাহফিলে, কারণ নাত রাসূল কিছুক্ষণ পরে আসবেন। এক একটা লোক, এক একটা যুবক হযরতে হাসান বিন সাবিতের মতো প্রেম
ভালোবাসা নিয়ে এখানে বসার দরকার আছে না নাই? এত সুন্দর আয়োজন করা হয়েছে, এত সুন্দর মনোরম পরিবেশ করা হয়েছে, একমাত্র নবীজি বলেছেন হাসান বিন সাবিত, এই সাহাবীরা শুনো, আমার হাসান বিন সাবিতের জন্য একটা মিম্বার তৈরি করা হলো, আমার হাসান বিন সাবিত মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশংসা করবে, কন্যা সুবহানাল্লাহ। এবার হযরত হাসান বিন সাবিত মায়ার নবীর প্রশংসা করলেন, প্রশংসা করতেছেন। মায়ার নবীর শরীর মুবারকের মধ্যে একটা চাদর আছে, কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে বলেছিলেন নবীজির বিবি চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কিছু চাই না, আপনার পুরান জুব্বাটা চাই, কন্যা সুবহানাল্লাহ। বলছিল নি হুজুর, বলছিল না? হযরত হাসান বিন সাবিত নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবীর প্রশংসা করতেছেন। মায়ার নবী কয়, হাসান বিন সাবিত এমন প্রশংসা করতেছিলে, মায়ার নবীর দেখে বড় ভালো লাগছে, শরীর মুবারক থেকে চাদরটা আইনা হযরত হাসান বিন সাবিতকে পরাইয়া দিলেন, কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর যত সেরা চাদর হোক, এই চাদরের চাইতে দামি হতে পারে? হযরত হাসান বিন সাবিত চোখের পানি ছেড়ে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যখন আপনার নামে কাব্যগুলি রচনাগুলি লিখতাম, ইয়া রাসূলুল্লাহ, টপ টপ করে চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। ইয়া রাসূলুল্লাহ, আপনার শানমান গাইতে গেলে বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনেছি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হযরত হাসান বিন সাবিতকে ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে কয়, হাসান বিন সাবিত, তুমি যখন নাতে রাসূল পড়ো, তুমি এইটা জেনে রেখো, ও হাসান বিন সাবিত, তুমি যখন নাতে রাসূল পড়বা, স্বয়ং জিবরাইল আসমান থেকে আইসা তোমার প্রতি ইহসান করবে, কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, হাসান বিন সাবিত, জেনে রাখো, তুমি যখন আমার শানমান গাও, তোমাকে জিবরাইল স্বয়ং আইসা তোমাকে সাহায্য করবে, কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবীর কথার জবানের দাম আছে না নাই? ও মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আজকের এই মাহফিলটা হলো নাতে রাসূলের মাহফিল, কন্যা সুবহানাল্লাহ। এই নাতে রাসূলের মাহফিল আজকে প্রমাণ করে দিবে, আবুল সরকার নামেই তো আবুল, ঠিক কি না? মানে ব্যাকল, ঠিক কি না? তো ব্যাকলের জবান দিয়ে আর কি আসবে? আমরা বলতে চাই, সুন্নি জনতা আমরা বলি যে আবুল সরকার মায়ার নবীর আল্লাহর কথাকে, আল্লাহর হুকুমকে যে অবমাননা করেছে, এই জমিনে তার বিচার চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই বিল্লাল বর্রার জমিনে মায়ার নবী ইজ্জতের চাদর নিয়ে কথা বলেছে, তার পাশের কাছে ঝুলানো চাই কি চাই না? আজকে শায়ের হুজুর এসেছেন, প্রাণ খুলে আপনাদেরকে শোনাবেন, ওদের কণ্ঠে, ওদের জবানে যে নাতগুলি শুনবেন, আপনারা বড় তৃপ্তি পাবেন। আজকে প্রমাণ করে দিবে, হাসান বিন সাবিত যেভাবে নাত রাসূল পড়েছিলেন, সাহাবায়ে কেরাম শুনেছিলেন, মায়ার নবী শুনেছিলেন, মাঝে মাঝে হাদিয়াও দিতেন, কন্যা সুবহানাল্লাহ। তাইলে আজকে যারা শায়ের বিন্দুরা আসবে, তাদের হাদিয়া দেওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, জেনে রেখেন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘোষণা করবেন, এ দাউদ, এ নবী দাউদ, কোরআন তেলাওয়াত করতে থাকো, কন্যা সুবহানাল্লাহ। বিশেষ বক্তার মতো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, নবীদের মধ্যে দাউদ নবীর জবানটা অনেক সুন্দর, কণ্ঠটা অতি ছিলেন তেমন কণ্ঠ সুন্দর, স্পিকার লাগানো হবে, এরকম মনিটর দেওয়া হবে, লাইটিং করা হবে, কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? কেউ ধোঁকা মনে করেন নাকি? হাদিস শরীফ প্রমাণ করে, দুনিয়ার কোন সাউন্ড সিস্টেমের মতো নয়,
আপনার জানা মতো ম্যাজিক টুন সাউন্ড কত সুন্দর বলেন ঠিক কিনা? আমার দেশের বাড়ি চান্দিনা, কিন্তু আমাদের এলাকায় এত বড় বড় মাহফিল হয়, সব মাহফিলের মধ্যে ম্যাজিক টুন চাই কেন? ম্যাজিক টুনের সাউন্ডটা অনেক সুন্দর ঠিক কিনা? আজকে শুনতেছেন অনেক ভালো লাগে কি লাগে না? এই জোরে বলেন লাগে কি লাগে না? সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা তাহিরি হুজুরকেও যদি ম্যাজিক টুন দেখে কয় সাউন্ড সুন্দর, আমিন কোন? এরকম সাউন্ড লাগানো হবে, লাইটিং করা হবে, ফেরেশতাদেরকে বলা হবে, এ ফেরেশতারা রে, আমার দাউদ কুরআন তেলাওয়াত করবে, এই জান্নাতের মধ্যে কুরআনের পানি হবে। আল্লাহ হুকুম করবেন, বিশেষ বক্তা থাকবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কন্যা সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে প্রধান অতিথি একজন থাকবেন কি থাকবেন না? দাউদ নবীকে প্রশ্ন করবে, দাউদ নবী আপনার কণ্ঠে কত সুন্দর পড়তে চান, কয় লাগাইতে থাকি দেখো শুনবা। এবার আপনারা আমরা সবাই থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, হে নবী দাউদ কুরআনের তেলাওয়াত করেন, আপনার মধুর কণ্ঠে তেলাওয়াত করতে থাকেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনের তেলাওয়াত করবেন, কন্না আল্লাহু আকবার। হাদিস শরীফ প্রমাণ করে রে মুসলমান, দাউদ নবী যখন কোরআনের তেলাওয়াত করবেন, মানুষগুলি পাগল পারা হইয়া যাইবেন, লাফাইতে থাকবেন, কেউ লাফাইতে লাফাইতে বেহুশ হইয়া যাইবেন, তাদেরকে আবার শরবত পান করানো হবে, তারা আবার জ্ঞান ফিরে আসবে। আবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের তেলাওয়াত করবেন, মানুষগুলি শুনতে শুনতে বেহুশ হইয়া যাইবেন। ইফলামরে একটু ডাক দেন না, ডাক দেন না, ডাক দেন, এই ছেলেটা একটু ডাক দেন না। যাই হোক, দাউদ নবী কুরআনের তেলাওয়াত করতেছেন, এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়ে, বান্দারা রে, আমার নবী দাউদ নবীর তেলাওয়াত শুনে তোমরা পাগল পারা হয়ে গেলা, বেহুশ হয়ে গেলা, তোমাদেরকে আবার হুঁশ করাইতে হইল। আজকের এই ময়দানে মাহশারে জান্নাতের মধ্যে প্রধান অতিথি এখনো আসে নাই, চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রধান অতিথিরা কে জানতে চাই? কাউকা হুজুর আজকের মাহফিলের কথা বলি না, জান্নাতে আল্লাহ বলবেন, তোমরা তো কোরআনের তেলাওয়াত শুনেছো, দাউদ নবীর তেলাওয়াত শুনে, মধুর কণ্ঠে শুনে তোমরা বেহুশ হয়ে গেলা, আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আমার প্রধান অতিথি আছে, তার তেলাওয়াতের জন্য অপেক্ষায় থাকো, কন্যা সুবহানাল্লাহ। প্রধান অতিথি হচ্ছেন রহমাতাল লিল, জোরে কোন রহমাতাল লিল। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারা শোনো, আমার নবীদের মধ্যে আমি দাউদ নবীর কণ্ঠটা এত মায়াবী বানাইলাম, তোমাদেরকে জান্নাতের মধ্যে তেলাওয়াত শুনাইলো, তোমরা শুনতে শুনতে অবাক হয়ে গেলা, কেউ বা বেহুশ হয়ে গেলা। আমার দাউদের কণ্ঠ আমি আল্লাহ এত সুন্দর বানাইলাম, তার চাইতে কোটি গুণ বানাইলাম। যেই নবীকে না বানাইলে আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র বানাইতাম না, কন্যা সুবহানাল্লাহ। যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, ওই জান্নাতের মধ্যে কোরআনের তেলাওয়াত শুনিয়া তোমরা বেহুশ হয়ে গেলা। অপেক্ষা করো, আমার বন্ধু রহমাতাল লিল আলামিন এখনই আসবেন, এই কণ্ঠে তোমরা তেলাওয়াতটা শুনবা, কন্যা সুবহানাল্লাহ। এবার জান্নাতের মানুষগুলি তাকিয়ে থাকবেন, রহমাতাল লিল আলামিন মায়ার নবী যদি জান্নাতের মধ্যে যায়, এই জগন্নাথপুরের মনে ভালো লাগবে কি লাগবে না? ও মুসলমান, জান্নাতের মধ্যে আপনি আমরা অপেক্ষায় থাকবো। দাউদ নবীর তেলাওয়াত শুনলাম, কত মায়া লাগে, কিন্তু রহমাতাল লিল আলামিনের এই জবান মোবারকের মধ্যে আমরা একটু শুনতে চাই, বলেন ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়াকে এবার সামনে আনা হবে, মায়ার নবীর জবান মোবারক দিয়ে যখন আল্লাহর প্রশংসা করা হবে। খোদার কসম হাদিস শরীফ প্রমাণ করে, পৃথিবীর যতই শিল্পী থাকুক না কেন, যত হাসান বিন সাবিত থাকুক না কেন, যতই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করুক না কেন, তার চাইতে কোটি গুণ সুন্দর আমার আপনার নবীর তেলাওয়াত হবে, কন্যা সুবহানাল্লাহ। সেই তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? দুনিয়াতে যদি না রাসূল
অন্তরের মধ্যে গাঁথতে পারেন, আপনি হয়ে যাবেন আশিক রাসূল। কন্যা সুবহানাল্লাহ। বাউল গান শুইলা কেউ ওলি হইতে পারে নাই, বলেন ঠিক কিনা? রাতে রাসূল শুইনা মানুষের জীবনের পরিবর্তন হইছে, এরকম প্রমাণ আছে না নাই? গান শুইনা মানুষ পাগল হয়ে গেছে, গান শুনতে শুনতে মানুষ প্রেমে পড়ে গেছে। এবার দেখেন পাগল একটা বিয়া করে লাইছে, এমন প্রমাণ আছে, বলেন ঠিক কিনা? কিন্তু না, রাসূল শ্রবণ করার পরে আশিকে রাসূল হইয়া ঘুমের ঘরে নবীর দিদার পাইছে, লক্ষ কোটি প্রমাণ আছে না নাই? দুনিয়ার মুসলমান কোন নবীর উম্মত আমরা রে, যেই নবী বনের হরিণের সাথে কথা বলতেন, ঠিক কি না? জোরে কোন? একজন ইহুদি একটা জঙ্গলের মধ্যে একটা হরিণীকে দেখা আটক করাইলেন। ওই ইহুদি জানলেন না ওই হরিণীর ছোট্ট ছোট্ট বাচ্চা আছেন। ওই ইহুদি যখন একটা হরিণীকে বাইধা রাখলেন, ইহুদি চিন্তা করলেন হরিণটাকে সুন্দর করে রান্না বান্না করে খাইবো, ঠিক কি না? জোরে কোন? আপনারা যদি একটা হরিণ পাইতেন সবাই ভাগযোগ করে লাইতেন, ঠিক কি না? কেউ কিন্তু আমার রান্না লাগবো, একজনকে আমার কল্লাটা লাগবো, একজনকে আমার ঘাটটা লাগবে, একজনকে সিনাটা লাগবো, ঠিক কি না? ইহুদি হরিণটা দেখার পরে হরিণকে আটকে রাখলেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ওই যে বনের পাশে দিয়া যাইতেছেন, জঙ্গলের পাশে দিয়া যায়, মায়ার নবী পাখির কথা বুঝতেন কি বুঝতেন না? জঙ্গলের পশুর কথা বুঝতেন কি বুঝতেন না? যখন যাইতেছেন হঠাৎ করে দেখেন হরিণ তার জবান দিয়ে ডাকতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী তাকিয়ে দেখলেন একজন ইহুদি দাঁড়িয়ে আছেন। এবার মায়ার নবী সামনে গেলেন, হরিণ তার জবান দিয়ে কথা বলতেছেন, ইহুদি তো কথা বুঝে না, কিন্তু মায়ার নবী রাহমাতাল লিল আলামিন পশু পাখির কথা বুঝতেন, বনের হরিণীর কথা বুঝতেন, বলেন ঠিক কিনা? হরিণী জানাইতে চাই, ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবী, আপনি যে নবী আমরা কিন্তু জানি, আমরা বনের হরিণীরা আমরা জানি। ইয়া রাসূলুল্লাহ আমার ছোট্ট ছোট্ট এই ছাত আমার বাচ্চাগুলির আমি রাইখা চলে আসছি, আমার দুধের বাচ্চাগুলি আছেন, ইহুদি আমাকে আটকায় রাখছে। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ইহুদিকে ডাকিয়া কই, ইহুদি ও ভাই তোমার সাথে একটু কথা বলতে চাই। কন্যা আল্লাহু আকবার। ইহুদি কয় তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নি? কয় হ্যাঁ। কয় আমরা তো তারই টুয়াই। কারে টুকাই? কারণ ইহুদিরা তো সব সময় মায়ার নবীর ইজ্জত নিয়ে টানাহেচড়া করতেন, কখনো লাঠিচার্জ করতেন, পাথর মারতেন, আঘাত করতেন, বলেন ঠিক কিনা? এবার মায়ার নবী ডাক দিয়ে কই, ইহুদি একটু যদি কথা বলতাম, একটু কথা কি শোনার হুকুম আছে রে? কয় হ্যাঁ বলেন। কয় তুমি যে হরিণীটাকে বাইধা রাখছো, তুমি তো জানো না এই হরিণী তার জবান দিয়ে একটু কথা বলতে চায়, তার কথাটা আমি বুঝি। কন্যা আল্লাহু আকবার। ইহুদি ডাক দিয়া কয়, পাগল দেখলাম দুনিয়াতে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো এরকম পাগল আর দেখি নাই। কন্যা নাউজুবিল্লাহ। আসলে কি পাগল না ভালো মানুষ? কথা কয় না। কারণ নবীজি তো বনের হরিণের কথা বুঝছেন, ওই ইহুদি তো বনের হরিণের কথা বোঝে নাই, বলেন ঠিক কিনা? মায়ার নবী ডাক দিয়া কই, ইহুদি তুমি তো জানো না ওই হরিণটা তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি রাইখা আসছে, তার জবান দিয়ে আমার সাথে কথা বলতে চায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যদি আমাকে একটু জিম্মাদারি নিয়ে দিতেন, আমি একটা মুহূর্তে দৌড় দিয়া যাইতাম, যাওয়ার পরে আমার ছোট্ট বাচ্চাদের কাছে শেষ বিদায়টা নিতাম, তাদেরকে একটু দুধ পান করে আসতাম। কন্যা সুবহানাল্লাহ। ইহুদি কয় জিম্মাদার নিবে কে? কয় আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জিম্মাদার নিলাম। ইহুদি কয় তাইলে তরবারিটা ধরে রইলাম, তুমি কথা দাও যদি হরিণী না আসে এই তরবারিটা তোমার গলায় চালাবো। কন্যা নাউজুবিল্লাহ। মায়ার নবী ডাক দিয়া কই, ইহুদি হরিণীর কথা তুই বুঝছ না, তবে আমি বুঝলাম, আমি যদি হুকুম করি হুকুমের আগে আগেই হরিণ চলে আসবে, বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে না নাই? আমরা কেউ এক কাপ চা লেগা বানালে খাইয়ে টাইয়া পরে চাল হইয়া, ঠিক কিনা? হরিণ এক
একটা দৌড় দিলেন, মায়ার নবী জিম্বা নিলেন। ইহুদি জেনে রেখো, যদি হরিণ যথা সময় না আসে, আমি কথা দিলাম আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তুমি যা করতে চাও তা আমি মাথা পেতে নিব। এই কথা বলার পরে ইহুদি বললেন, তাইলে ছুটি দিয়ে দিলাম, যাও। হরিণ একটা দৌড় মাইরা গেলেন, যাইয়া দেখেন তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কান্না করতেছেন, চিল্লাচিল্লি করতেছেন। যখনই কোন সন্তান মাকে দেখে মায়া লাগে কি লাগে না? এই জোরে বলেন, মায়া লাগে কি লাগে না? এইটা যদি কুকুরের বাচ্চাও হয়, তার মাকে চিনে কে চিনে না? ওই ছোট্ট বাচ্চাগুলি রাগ দিয়া কয়, মা আজকে 2 দিন অতিবাহিত হইয়া যায়, তোমার দেখা পাই না। মাগো, আমাদের খিদার যন্ত্রণায় আমরা তো মরে যাচ্ছি। মা ডাক দিয়া কয়, এত কথা শোনার সময় নাই, রহমাতাল লিল আলামিন আমার জিম্বা নিয়েছেন, আমি তোমাদের থেকে বিদায় নিতে আসছি। কন্যা আল্লাহু আকবার। এটা আবার কে? কয়, আমাকে তো আটকায়া রাখছে, বাইন্দা রাখছে, আমাকে পৃথিবীর কেউ নাই, আমাকে জিম্বাদারি নিয়ে ছুটাইয়া দিবে। এমন একজন নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন, যেই নবীটা আমার কথা বুঝতে পারছে। হরিণের চোখের পানি ছেড়ে দিলেন। হরিণের কথা হরিণের সন্তান বুঝে কি বুঝে না? কথা কয় না? এদিক দিয়ে কেটে মাতে চুপচাপ কথা বুঝে কি বুঝে না? আসলে একটু হইছে সাউন্ড, একবার কথা বলা। হরিণ ডাক দিয়া কয়, কথা শোনার সময় নাই, জীবনের শেষবারের মতো দুধ পান করতে চাইলে করে নাও। সন্তানগুলি ডাক দিয়া কয়, মা কার জিম্বাদারিতে তুমি চলে আসছো? কয়, মায়ার নবী রহমাতাল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন, যেই নবীকে না বানাইলে আমরা হরিণীও এই দুনিয়ার জমিনে আসতাম না, ওই মায়ার নবী আমাদের জিম্বা নিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। হরিণ সন্তানগুলি ডাক দিয়া কয়, ওই ছোট্ট বাচ্চাগুলি ডাক দিয়া কয়, মা প্রয়োজনে জীবন দিয়া দিব, প্রয়োজনে জীবনে আর দুধ পান করব না। কারণ যেই মানুষটা তুমি মায়ের জিম্বা নিয়েছে, তোমাকে জিম্বা নিয়ে তোমাকে ছেড়ে দিয়েছে, ওই মানুষটার চেহারা না দেখা পর্যন্ত তোমার ওলানের মধ্যে আমরা মুখ লাগাইব না। কন্যা সুবহানাল্লাহ। বারে বারে সুবহানাল্লাহ কইতে কইতে বিরক্ত লাগে না? আপনারা বিরক্ত লাগে নাকি? হরিণীর বাচ্চাগুলি রাগ দিয়া কয়, মা যেই মানুষটা, যেই নবীটা তুমি মাকে জিম্বাদারি নিয়ে পাঠাইয়া দিলেন, আমরা দুধ পান করতে চাই না, আমরা তোমার উলানের মধ্যে মুখ লাগাইতে চাই না। ওগো মা, চলো, যেই রহমাতাল লিল আলামিন তোমার জিম্বা নিয়েছে, তুমি যদি তার কথা মতো না যাইতে পারো, তাকে অপমান অপদস্থ করা হবে। বলেন ঠিক কিনা? হরিণী দৌড়ায়, সাথে সাথে বাচ্চাগুলি দৌড়ায়। ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কথা দিয়েছিলে হরিণী আসবে, কিন্তু হরিণী আসবে না। মায়ার নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কোন? মায়ার নবী জানতো কি জানতো না? গায়েব জানতো কি জানতো না? অনেকে কো বন্ড হুজুর এটা কইতে গাইছে, হ্যাঁ নবী বলে গায়েব জানে। অনেকে কইলে কোন আমারে কালকে দেখো কই রে টুপি টুপি মাথা দিছে, কেডা এটা বন্ড মনে হয়। কারণ অনেকে আছে নবী গায়েব জানে, বিশ্বাস করে না, ঠিক কি না? এরকম মুসলমান আছে না নাই? মায়ার নবী ডাক দিয়া কয়, এই ইহুদি, জেনে রাখো আমি মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাদের কাছে সাধারণ হতে পারি, কিন্তু এটা জেনে রেখো, যে নবীর জবান মুবারক দিয়ে কথা বলেছি হরিণীকে, এই হরিণী কথা শোনার আগে আগে চলে আসবে। কন্যা সুবহানাল্লাহ। ইহুদি বারবার রাস্তার দিকে চায়, আইনি চোখ বাজার থেকে আইনি দেখা যায়, অটোটা দিয়ে আইনি, নাইলে তো খবর আছে মুহাম্মদের পরে, ঠিক কিনা? খবর করে আজকে তরবারি হাতে নিয়ে রাখছে, মুহাম্মদ যদি আজকে কথা মতন না আসে তোমার জীবন শেষ করে দিব। কন্যা নাউজুবিল্লাহ। মায়ার নবী ডাক দিয়া কই, ইহুদি, ও ইহুদি, এইটা জেনে রাখো, যেই নবীর জবানের সাথে বরের হরিণী কথা দিয়েছেন, কথার আগে আগে চলে আসবেন, এটা বিশ্বাস। সুবহানাল্লাহ কোন? এবার তাকিয়ে রইলেন, ইহুদি তাকিয়ে রইলেন, মায়ার নবীও তাকিয়ে রইলেন, দেখতেছে একটা হরিণ গেছে, কিন্তু একটা হরিণ যাওয়ার পরে 3টা হরিণ আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। গেছে কয়টা? সাথে লই আইছে আরো কয়টা? কইছে কয়টা? এবার ইহুদি অবাক হয়ে গেলেন। ইহুদি অবাক হয়ে বলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ,
তুমি তো কথাই ঠিক বলেছো। কয় হ্যাঁ, কি ঠিক বলেছি? কয় তুমি তো বলছো যথা সময়ে চলে আসবে, তোমার হরিণ তো যথা সময়ে চলে আসছে। তবে হ্যাঁ, সে তো একা আসে নাই, তার সাথে আরো দুইজনকে নিয়ে চলে আসছে। এর মোহাম্মদ, এটার হাকিকতটা কি একটু জানতে চাই। মায়ার নবী ডাক দিয়া কয়, এর ইহুদি, যখন তোমার সাথে আমি কথা বলতেছিলাম, ওই হরিণীগুলি আমার তার জবান থেকে যখন আমাকে কথা বলছে, সর্বপ্রথম আমি নবীকে সালাম দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। তার জবান থেকে যখন কথাগুলি সে বিমলাইছে, তোমার ভাষায় তুমি মনে করছো চিল্লা চিল্লি করতেছে, সে খিদাত্ত মনে করেছে চিল্লা চিল্লি করতেছে, কিন্তু সে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা বাচ্চা আছে, ওই বাচ্চাগুলিকে দুধ পান করাইতে হবে, আমাকে তো ইহুদি জবাই করে ফেলবে, আপনি একটু জিম্মাদারি নেন, আমাকে একটু ছুটি দিয়ে দেন। আপনার কথা মতো আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করায়া আবার যথা সময় চলে আসবো। এর ইহুদি সর্বপ্রথম হরিণী এই কথাটাই বলেছে, কন্যা সুবহানাল্লাহ। ইহুদি অবাক, আর ইডি আবার কোন কথা? এতদিন তো মনে করতাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাধারণ কোন নবী, সে তো সাধারণ কোন নবী নয়, সাধারণ কোন মানুষ নয়, তার জবানের কথা বনের হরিণী বুঝে, কন্যা সুবহানাল্লাহ। আর চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া কয়, এ মুহাম্মদ, এতদিন চিনতে পারি নাই, নবী কথা শুনি আমরা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের প্রতিবেশী বলে মনে আমরা তোমাকে বিশ্বাস করতে পারি নাই। আজকে আমার এই নাপাক জবান দিয়ে বলতে চাই, তোমাকে তোমার মালিক শ্রেষ্ঠ বানিয়ে পাঠাইছেন, কারণ যদি শ্রেষ্ঠ বানিয়ে না পাঠাইতেন, তুমি বন জঙ্গল আর পশুর ভাষা অবস্থা না, বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়া কয়, নবী আমার, বিয়াদবি মাফ করবেন, এখনই চাই আমাকে আপনি কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। অনেকে আছেন এখনো মদিনা যাইতে পারেন না, আছে না নাই? আপনাদের দোয়া আমি গিয়েছি, আরো যাব ইনশাআল্লাহ। দু চোখে মদিনা দেখেছি, দু চোখে যখন মদিনা দেখবেন, সবুজ গম্বুজ দেখবেন, নবী দেখার স্বাদ কিছুটা পেয়ে যাবেন, বলেন ঠিক কিনা? এবার আসেন, বরের হরিণী নবী চিনলেন, কিন্তু আমরা নবী চিনলাম না, ওলিও আমরা চিনলাম না, বলেন ঠিক কিনা? দেখেন আজকের আওলাদে রাসূল আসবেন, যিনি আওলাদে গাউসে পাক শাহপুরের মুর্শিদ কেবলা আজকে আসবেন। অনেকে মুর্শিদ কেবলা কি এটাও বোঝে না, বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনারা জানেন 1 টাকা দিয়ে জান্নাত বিক্রি করেছেন একজন পাগল ছিলেন এই জমিনের মধ্যে, বাহালুল পাগলা, বলেন ঠিক কিনা? একজন জবরদস্ত ওলি ছিলেন, কন্যা সুবহানাল্লাহ। বাহালুল পাগলা ওই সাগরের মধ্যে বাদশা হারুনুর রশিদ এবং তার বিবি জুবাইদা, তারা অনেক বড় মানুষ ছিলেন, বাগদাদের জমিনে তাদের এবং রাজত্ব ছিলেন। বাহালুল পাগলা সাগরের পারে বৈশা বৈশা মাটি দিয়া ছোট্ট ছোট্ট ঘর তৈরি করেন, কন্যা আল্লাহু আকবার। কি ঘর তৈরি করে? মাটি দিয়া ছোট্ট ছোট্ট ঘর বানানো যায় না? কথা কর, বানানো যায় না? দেখবেন যারা মাটির প্লেট, চায়ের কাপ, নাস্তার প্লেট বানায়, কি বানায় না? মশার কয়েল রাখার জন্য এরকম বানায় না? বাহালুল পাগলা সাগরের মধ্যে 2টা পা বালির মধ্যে ঢুকিয়া ছোট্ট ছোট্ট ঘর তৈরি করতেছেন, কন্যা আল্লাহু আকবার। হারুনুর রশিদ বিবি জুবাইদাকে নিয়ে সকাল বেলা ফজরের সময় হাঁটতে গেলেন, চলো একটু হাইটা আসি। যাইতে 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 সাগরের পারের মধ্যে গেলেন, যায় দেখেন একটা পাগলা বৈশা বৈশা ছোট্ট ছোট্ট ঘর বানায়, কন্যা সুবহানাল্লাহ। ওই পাগলাকে বাদশা হারুন ডাক দিয়া কয়, পাগলা, ও পাগলা রে, কি বানাও? কয় জান্নাত বানাই। সুবহানাল্লাহ।
ও কি বানাও? কয় জান্নাত বানাই। কয় এটা আবার কোন কথা? পাগলে পাগলামিও তো করে। এদিকে দেখবেন মহিলাদের মনটা একটু নরম হয় কি হয় না? সাথে জুবাইদাকে নিয়ে গেলেন, বিবি জুবাইদাও সাথে গেলেন। বিবি জুবাইদা কয় এটার রহস্যটা কি একটু জানতে চাই। কন্না আল্লাহু আকবার। এই পাগলার এই ছোট্ট ঘর কেন বানাও? ওই এই ছোট্ট ঘরটার দাম মাত্র 1 টাকা। 1 টাকা দিয়া যারা আজকের ঘরটা কিনবে তারা জান্নাতের মধ্যে একটা ঘর পাইবে। কন্যা সুবহানাল্লাহ। কয় টাকা দিয়া? আজকের মাহফিলের টিকিট আছে নি? কথা কয় না আছে? যদি কইতো 50 টাকা টিকিট যাইতাম না মাহফিল। মাহফিল আবার 50 টাকা টিকিট যাইতাম না। যদি কইতো এটা ফালা গান 500 টাকা হইলো একটা টিকিট কারেন না। ফয়জর কালকে জুয়া খেলে দেব ঠিক কি না? আছে না এরকম পাবলিক আছে না নাই? তো ফয়জরে গুন্ডা রাত্তাল ঘুরে যাম না 2 দিন। এমনে রাখতে দেমু আইকা যামু তারপরেও দেখি একটু যাইয়া দেখি গানটা কেমন হয় বলেন ঠিক কি না? বাদশা হারুন রশিদ পাত্তা দিলেন না, কিন্তু জুবাইদা মহিলা মানুষ, মন বড় নরম। স্বামীকে বলতেন স্বামী আমার ব্যাগের মধ্যে তো বাংটি টাকা আছে, দেখি না 1 টাকা দিয়ে দেই। পাগল বলে এই টাকা দিলে কি হয় একটু জানতে চাই। বাদশা হারুন রশিদ কয় পাগল হয়ে গেছো নাকি? পাগলের সাথে তুমিও কি পাগল হয়ে গেছো? ওই স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার কোটি কোটি টাকার মালিক আমরা, অট্টালিকার অভাব নাই। পাগলা চাইছে 1 টাকা দেই না, দেখি না কি হয়। এটা বলে ছোট্ট ঘরটা ক্রয় করলেন। কন্যা সুবহানাল্লাহ। মহিলাদের একটা ব্যাগ লগে থাকে কি থাকে না? এই কথা শুনেন, থাকে কি থাকে না? ছোট্ট এই ঘরটাকে নিয়ে ব্যাগের মধ্যে রাখলেন। দুইজনে ঘোরাঘুরি করে চলে আসলেন। রাত্র হয়ে গেল। রাত্র যখন হইলেন স্বামী স্ত্রী দুইজন ঘরের মধ্যে আরামে ঘুমাইলেন। আরামে ঘুমানোর উপর এবার বাদশা হারুন স্বপ্নে দেখেন। স্বপ্নে দেখেন কিসে দেখেন? স্বপ্নে দেখেন দুনিয়া কিয়ামত হয়ে গেছে। দুনিয়া কিয়ামত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার কিয়ামতের ময়দান কায়েম করেছেন। ডাইকা ডাইকা বলতেছেন যার যার নামের জান্নাতের মধ্যে তারা প্রবেশ করেন, যাদের ঘর নাই তারা প্রবেশ করার দরকার নাই। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার। বাদশা হারুন রশিদ অবাক হয়ে গেলেন। ঘুমের মধ্যে উনি তো মনে করতেছেন প্র্যাকটিক্যালি মরে গেলেন। ঘুমে তো অনেকে দেখে অনেক ভালো ভালো ভিআইপি মাইয়া পেন বিয়ে করে লাই, আছে না নাই? অনেকে দেখে টাকা লইতে লইতে পরে দিনটা দেয় পকেট নাই, আছে না নাই? অনেকে চুল গাইতে চুলেতে রান ফুরাইয়া রাইয়া, আছে না নাই? কিন্তু পরে ঘুমের থেকে ওইটা দেখে টাকা নাই, পয়সা নাই, ফ্যান্সিরা শেষ, ঠিক কিনা? বাদশা হারুন রশিদ ঘুমের মধ্যে দেখলেন ওই যে জান্নাত বিক্রি করা হয়েছে, জান্নাতের মধ্যে সবাইকে টিকিট দেওয়া হয়েছে, এক একজন করে জান্নাতের মধ্যে যায়। বাদশা হারুন খুঁজ করতেছে, তার কোনো জান্নাত নাই। এই জায়গার মধ্যে দেখা যায় বাদশা হারুনের মায়ার স্ত্রী জুবাইদার নামে একটা জান্নাত আছে। কন্যা আল্লাহু আকবার। বউয়ের নামে জান্নাত থাকলে স্বামী একটু জোর খাটানোর চেষ্টা করে কি করে না? এই করেন, করে কি করে না? এটা আমার জান্নাত। ভাই মিয়া পাগল হইছেন নাকি? জান্নাতের মধ্যে লেখা জুবাইদা। আপনি পুরুষ মানুষ, আপনি ঢুকেন কেন? আপনার টিকিট দেন, টিকিট লাগবে। এখানে 2 নাম্বারই করার কোনো সুযোগ। বাদশা হারুন ডাক দিয়া কয় না, এটা আমার স্ত্রীর নামের জান্নাত, আমি প্রবেশ করতে চাই। কয় না, এই জায়গার মধ্যে 2 নাম্বারই চলে না। বলেন ঠিক কি না? এই জায়গার মধ্যে যার টিকিট আছে সে ঢুকতে পারবে, অন্যথায় কেউ ঢুকতে পারবে না। খবরদার। হঠাৎ করে বলতেছে এই জান্নাত কোথা থেকে আসলো? যে কেউ একজন ডাক দিয়া কয় ওই রে বাদশা হারুন, গতকালকে তুমি সমুদ্রের পাড়ে গিয়েছিলা, দেখছো একজন বাহালুল পাগলা নামে ছোট্ট ছোট্ট ঘর 1 টাকা দিয়ে বিক্রি করেছে। বলেন ঠিক কি না? তোমার স্ত্রী জুবাইদা 1 টাকার বিনিময়ে যেই ঘরটা ক্রয় করে ব্যাগের মধ্যে রাখছে, এই ঘরটাই হলো আল্লাহর জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। নাও সুবহানাল্লাহর ওয়াজ আর কই লাভ নাই। সুবহানাল্লাহ কইতেছ না? সুবহানাল্লাহ কোন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ, নাতে মুস্তাফা মাহফিল। বাদশা হারুন কয় কি হয়ে গেল? আমি তো 1 টাকার চিন্তা করে জান্নাত কিনলাম না, ঘরটা কিনলাম না, হঠাৎ করে দেখ ঘুম ভেঙে গেছে। আয়েশা স্ত্রীকে ডাক দিয়া কয় স্ত্রী আমার, গতকালকে তো একটা কাজ আমি ভুল করেছি। কয় কি করছেন? কয় স্বপ্নের মধ্যে দেখলাম কিয়ামত হয়ে গেছে, আমি জান্নাতে গেছি। কয় জান্নাতে যাওয়ার পরে কি জান্নাতে ঢুকছেন? কয় না, কারবার খালাস হয়ে গেছে, তোমার নামের জান্নাত আছে, আমার নামের কোনো জান্নাত নাই। চলো আমরা আজকে বাদশা হারুন, আমরা তুমি জুবাইদা সহ
ওই যে বাহালুল পাগলাকে আমরা সাগরের পারে দেখলাম, ওই পাগলাকে আমি খোঁজ করতে হবে। কয় কেন? কয় কালকে যে 1 টাকা দিয়া জান্নাত কিনছো, ঘুমের ঘরে আমি দেখি এই জান্নাত তোমার নামে হাসরের ময়দানে আছে। কন্যা সুবহানাল্লাহ। এবার বাদশা হারুন তার স্ত্রী জুবাইদাকে বলেন, এ জুবাইদা চলো। কয় আজকে গেলে পাগল পাই কি পাই না জানা নাই। কয় না, কিয়ামত হয়ে যাইবো, আমি কোনো কিছুই মানতে চাই না, যাইতে হইব। ওই পাগলারে আমি চাই। বলেন ঠিক কিনা? যদি এনে কেউ কয় যে বলে এই আজকে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে একটা জান্নাতের টিকিট দিবে, একজন আলেম এটা বিশ্বাস করছে, হুজুর দেন, হইলো না হইলে নাই, কইব কি কইব না? এই বলেন, বলবে কি বলবে না? বাদশা হারুন কয় না স্ত্রী, আমি মানতে চাই না, যেহেতু আমি স্বপ্ন যুগে জান্নাত দেখেছি, এটা আমার বিশ্বাস হয়েছে, আমি যাইতে হবে। স্ত্রী কয়, আপনি কি পাগল হইছেন নাকি? স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে, এটা অবাক হওয়ার কি আছে? কয় না, আমি এটা বুঝতেই চাই না, চলো। এবার খুঁজতে খুঁজতে যখন সাগরের পারে গেলেন, দেখেন আগের জায়গার মধ্যে বাদশা হারুন খুঁজতেছেন না, বাহালুল পাগলাকে দেখা যায় না। খুঁজতে 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 আজকে অনেক দূরে যেয়ে দেখে বাহালুল পাগলা আজকে অনেক দূরে জান্নাতের ঘর বানিয়ে রাখে নাই, শুধু একটাই মাত্র ঘর বানিয়ে রাখছে। জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাদশা হারুন ডাক দিয়া কয়, বাহালুল, বাহালুল, বাহালুল রে, গতকালকে কি ভুল করলাম? 1 টাকার জন্য আমি হিসাব করলাম জান্নাত কিনতে পারি নাই, আজকে যত টাকার বিনিময় হোক এই জান্নাতটা আমাকেই দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। এবার পাগলা তো পল্টি লইলে, পাগলা কি পল্টি না, খবরদার আমার কাছে আসতে পারবে না। গতকালকে তুমি আমাকে অপমান করেছিলা, আমার এটা মনে আছে, আজকে আর জান্নাত বেশি না, যাও। এবার বাদশার কাছে বাহালুল পাগলা বাদশা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর বাদশা কি বাদশা না? জোরে বলেন। বাহালুল পাগলা ডাক দিয়া কয়, হারুন ঘুমের ঘরে নিশ্চয়ই জান্নাত দেখছো। সুবহানাল্লাহ। পাগলা জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? আর কি তারি ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম জান্নাত, পাগলাও কই জান্নাত, তাইলে তো এটা তো রহস্য অবশ্যই ঠিক আছে। এবার ডাক দিয়া কয়, বাদশা হারুন বলতেছেন, তোমার জান্নাত দিয়ে দাও, আমি কিনতে চাই। কয় এটা সাধারণ কোনো দামে কিনা যাবে না। কয় নাও, 1 টাকাটা 100 টাকা দেবো। কয় হবে না। 1000 টাকা দেবো। কয় হবে না। 1 লক্ষ টাকা দেবো। হবে না। 1 কোটি টাকা দেবো। হবে না। কয় কেন? কয় যদি এই জান্নাতটা কিনতে হয়, ওই জান্নাতটা এই বাগদাদের জমিনে তুমি যত বেশি রাজত্ব করতেছো তার অর্ধেকটা তুমি দিয়ে দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। কয় কেন রে পাগলা? কয় জানতে চাওনি? কয় হ্যাঁ। কয় কেন জানোনি? এই ছোট্ট ছোট্ট ঘরগুলি আমি বিক্রি করে আমি মানুষের সেবা করি। কন্যা সুবহানাল্লাহ। কয় তুমি তো পাগলাকার সেবা করো। কয় আল্লাহর সৃষ্টির মধ্যে যার খানা নাই, যার পোশাক নাই, আমি বাহালুল পাগলা তার পোশাকের ব্যবস্থা করি। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান যুবক, জগন্নাথপুরের যুবক, আপনাদেরকে আমরা কেমনে বুঝাবো? বুঝাইতে বড় আমাদের লজ্জা হয়, কারণ যুবক ফেসবুকে বিক্রি হয়ে গেছে। ফেসবুকে জুয়া খেলাইতে খেলাইতে জীবন শেষ, ঠিক কিনা? টিকটক করতে করতে জাত চায় না, অজাত দূরে লইয়া আসে না নাই? কথা কয় না? কিছুদিন আগে শুনি পোলা বিয়া করে লাইছে হিজলা, নাউজুবিল্লাহ কইছেন না? কিটা আহা, বুঝছেন না আপনারা? টিকটকার দুজন এবার টিকটকে বিয়া করে আইনা দেয়, এটা কি? কথা কয় না? হিজলা নাম শুনছেন না? মানে অনেকে মনে হচ্ছে নতুন নাম নাকি? মানে টিকটক করতে করতে ও তো মিডিয়ার সাথে জড়িত, মানে টিকটক করতে করতে বাড়িতে না দেখে এটা আর বেরি না, এটা হিজলা। নাউজুবিল্লাহ কইছেন না? কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন আনাস বিন মালিক নবীজির একজন সাহাবী ছিলেন, ছোট্ট মাসুম বাচ্চা। মায়ার নবী হিজরত করে যারা মক্কাতুল মুকাররমায় মদিনায় গিয়েছেন, মক্কাতুল মুকাররমা থেকে হিজরতের একটা রোড হয়েছে। মক্কার মানুষগুলি মায়ার নবীরে থাকতে দেয় নাই, বলেন ঠিক কি না? মায়ার নবী তায়েফে রক্ত জড়াইলেন, উহুদের জমিনে রক্ত জড়াইলেন। মায়ার নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন যাইতেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ার নবীকে এবার যখন সংবর্ধনা দিলেন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা ওয়াজাবাত লিল্লাহ, এভাবে যখন বারবার যখন সংবর্ধনা দিতেছেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা দিতেছেন, আনসার যত গলি আছেন সবাই মায়ার নবীর
কাছে যাইতেছেন, সবাই দেখা করতেছেন, সবাই কিছু কিছু হাদিয়া দিতেছেন, কন্না আল্লাহু আকবার। ইতিমধ্যে হযরত আনাস বিন মালিকের মা ছোট্ট বাচ্চাটাকে নিয়ে হাজির হইলেন মায়ার নবীর কাছে। সব বাচ্চারা যায় দেখা করে, সবাই একের পর এক যায়। আনাস বিন মালিকের মা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি তো আপনার সামনে আসতে পারতেছি না, বড় লজ্জা হয়। কন্না আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দিয়া কয়, মা কি জন্য আসতে পারেন নাই? কয়, আমার চোখে দেখতেছি আনসার যতগুলি আছে সবাই যায় আপনার কাছে, সবাই কিছু না কিছু হাদিয়া দেয়, যত ছোট্ট বাচ্চারা যাইতেছে হাদিয়া নিয়ে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আনাসের মা কোনো হাদিয়া নিয়ে আনতে পারি নাই, ঘরে কিছু নাই, আমি আমার ছোট্ট আনাসকে এনেছি। কন্যা সুবহানাল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এই ছোট্ট বাচ্চাটা আমার কি উপকারে আসবেন? আনাস বিন মালিকের মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সবাই তো টাকা পয়সা দিয়েছে, সবাই খেজুর দিয়েছে, সবাই হাদিয়া দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো হাদিয়া নাই, আমি আমার আনাসকে আপনার রাস্তায় বিক্রি করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়া কয়, আনাসের মা, এই ছোট্ট বাচ্চাটা আমাকে কি করবে? কয়, এই ছোট্ট বাচ্চাটা আপনাকে সেবা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আনাসকে হাদিয়া দিয়ে দিলাম, আপনি যখন খাইতে যাবেন আমার ছোট্ট আনাস আপনার খানাটা গায়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন খাইতে যাইবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে দস্তরখানাটা বিছিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, যখন মেসওয়াক করবেন মেসওয়াকটা আগায়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, যখন পাঞ্জাবিটা পরবেন পাঞ্জাবিটা আগায়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো প্রোগ্রামে যাইবেন আমার আনাস আপনাকে জুতাগুলি পরাইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। আনাস বিন মালিকের মা মন থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসকে আপনাকে হাদিয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক ছোট্ট মানুষ, মায়ার নবীর এবার হুজরা মুবারকের মধ্যে চলাফেরা করেন। ছোট্ট মানুষ, মায়ার নবী ডাক দিয়া কয়, আনাস খানাটা নিয়ে আসো। একসাথে মায়ার নবীর সাথে খাবার দাবার করে। গোসল করতে গেলে লুঙ্গিটা আগায়া দেয়, পাঞ্জিটা চাইলে পাঞ্জাবিটা আগায়া দেয়, মেসওয়াক করতে গেলে মেসওয়াকটা আগায়া দেয়। এভাবে যখন একের পর এক সেবা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে মায়ার নবী একদিন একটা প্রোগ্রামে যাবেন, সাহাবায়ে কেরাম সকলেই যাইবেন। মায়ার নবী ডাক দিয়া কয়, আনাস আমার একটা পাঞ্জাবি আছে মোটা কাপড়ের, আজকে প্রোগ্রামের মধ্যে মোটা কাপড়টা আমি পরে যাব, আমার বিবির ঘর থেকে তুমি একটু পোশাকটা নিয়ে আসো। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক ছোট্ট মানুষ, এই দেখেন তারা ওই যে একজন ঘুমিয়ে গেছে, হাতে নাই হাতে তাবারুকটা হাতে চিন্তা করতে, তাবারুকটা কোন রকম রে দিও, ঠিক কি না? তাবারুকটা না দিতে গো, আছে না এরকম মাহফিল শুনলে শুনলাম, না শুনলে নাই, তাবারুক লাগবে কি লাগবে না? কথা কয় না, এটা কারণ অ্যাঙ্কার করে বলি নাই। আমরা সুন্নিরা আমাদের তাবারুক পছন্দ কিনা জোরে বলেন। যতই জিলাপি খোর, যতই আমাদেরকে বিরিয়ানি করতো, আমাদের বিরিয়ানি পছন্দ আর তাদের দৌড়ানি পছন্দ, বলেন ঠিক কি না? দৌড়ানি খাইতে খাইতে এখন আর লুঙ্গি নাই, শুধু পাঞ্জাবিটা আছে, ঠিক কি না? কয়দিন পরে শুনবেন পাঞ্জাবিও নাই, কই জানি বাকি আল্লাহ মাহবুব জানে, ঠিক কি না? ওই দিন দেখলাম এক হুজুর বোর্ডের লাগা দান কাটে, কি কাটে? কথা কয় না, কি কাটে? সুন্নি কোন মোমবাতিরা তারা দান কাটতে গেছে, হেতারা দেখবেন মরা মানুষ গোসল দিতে যায়। ওই যে দেখবেন চট্টগ্রামের হেতারা মরা মানুষ গাউসিয়া কবির হেতারা গোসল দিতে যায়, আর তারা দান কাটে এক গোসা খাইতে কয় বুঝ। নাউজুবিল্লাহ, বুঝেন না? আল্লাহ সঠিক বুঝ দান করুক, আমিন কোন। হযরত আনাস বিন মালিক মনে আসেনি, ছোট্ট মানুষ, মায়ার নবী হুকুম করলেন, আনাস রে, ও আনাস আমার মোটা কাপড়ের জামাটা নিয়ে আসো। ছোট্ট মানুষ জামাটা নিতে যায়, দেখে মদিনার একটা মাঠের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে। হযরত আনাস বিন মালিক ছোট্ট মানুষ, ওই ছোট্টদের খেলার সাথে খেলাধুলার সাথে কতক্ষণ দাঁড়ায় থাইকা যখন দেখে বল শট দেয়, অনেকে বল শটের লগে দেখবেন কেউ খেলা চাইতে থাকে। অনেকে আমার দেখা একদিন একবার এবারে মাথা চুল নাই, কথাটা মনোযোগ দিয়ে শুনেন তো। অনেকে আছে খেলা হইলে কেউ বসে থাকে, পিছন দিয়ে কেউ দাঁড়ায় থাকে, এবারে সর্দি, এবারে এই আমরা ডাক্তারটা দিছে, আরে বেল্লে মাথার যে সর্দিটা হচ্ছে, এবারে আমি মুসারা দিছে, আরে একবারে সাদা সব লাসা হয়ে গেছে। তো এবার আনাস বিন মালিক আবার আরেকটা দেখলাম কি, ফুটবল খেলে তারা,
হ্যাঁ ফুলা বল শট দিছে, আরেক বেটা মুরব্বি একটা ছেলে একটা শট দিয়ে আলাই দিছে, কি তো পারে আমি দোষে তেলা শট দিয়ে লাইছি তোরে। তো যাই হোক, ছোট্ট বাচ্চা আনাস বিন মালিক, ছোট্ট মানুষ, সব মদিনার বাচ্চারা অলিগলিতে খেলাধুলা করেন। আনাস বিন মালিক গেলেন, যাওয়ার পরে ছোট্ট বাচ্চারা খেলে, উনি কতক্ষণ দাঁড়িয়ে থেকে উনিও নেমে গেলেন। আল্লাহু আকবার কোন মায়ান নবী রাহমাতাল লিল আলামিন অনেকক্ষণ অপেক্ষা করলেন। মায়ান নবী এবার চিন্তা করলেন, আমার আনাস তো কোনো সময় দেরি করে নাই, ছোট্ট ছোট্ট সোনামণিদের আওয়াজ শোনা যায়, নিশ্চয়ই আমার আনাস নিশ্চয়ই খেলার মধ্যে লেগে গেছে। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী অন্য একটা জামা পরে যাইতে যাইতে খেলার মাঠে গিয়ে দাঁড়িয়ে রইলেন। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী দেখে যে আনাস মায়ের মায়া করলো না, আনাসের মা ও সন্তানের মায়া করলো না, মায়ার নবীর খাদেম বানায়া আনাসকে কুরবান করে দিয়েছে। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী তাকায়া রইলেন, আনাস ও আনাস খেলতেছো খেলো। মায়ার নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, দেখবেন পোলাপাইন খেলতে খেলতে ঘুরতে ঘুরতে পুরাটা মাঠ ঘুরে কি ঘুরে না। হযরতে আনাস বিন মালিক এক মাথার থেকে আরেক মাথায় দৌড়ে আস্তে 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 কাছে রহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে আছেন। কন্যা সুবহানাল্লাহ। যদি একবার এ দু চোখে মায়ার নবীরে দেখতেন গো, জগন্নাথপুরের যুবক পাগল হইয়া যাইতেন, পৃথিবীতে আর কোনো মায়ার প্রতি এত মায়া লাগতো না। বলেন ঠিক কি না? বিশ্বাস আছে না নাই? মায়ার নবীর চেহারা মোবারকটা সুন্দর ছিল কি ছিল না? হাদিস শরীফ প্রমাণ করে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি সব নবীদের কাছে গেলাম, জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম, আসমানে গেলাম, জান্নাত জাহান্নাম সব দেখলাম, সব নবীদের কাছে আমি গেলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার মতো এত সুন্দর কাউকে আমি দেখি নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাখিয়া কয়, জিবরাইল ও জিবরাইল, জিবরাইল রে, তুমি যেই কথাটা বলছো এটা সব সত্যই, কিন্তু তুমি কি এটা বিশ্বাস রাখোনি রে জিবরাইল? আমি আল্লাহ তো আমার নবীর চাইতে সুন্দর আর কাউকেই বানাই নাই, বানাইলেই না দেখতা। কন্যা সুবহানাল্লাহ। আর বানাইলেই না দেখতা, আমি তো রাহমাতাল লিল আলামিনের মতো সুন্দর আর কাউকেই বানাই নাই। কন্যা সুবহানাল্লাহ। মনে আসেনি আনাস বিন মালিক কই মাঠে খেলতেছে, খেলতে খেলতে ঘুরতে ঘুরতে মায়ার নবী যেদিক দিয়া তাকাইলেন এদিক দিয়া চলে আসছেন। আনাস বিন মালিক আয়েশা হঠাৎ করে এমনি তাকাইলেন, সুবহানাল্লাহ কর। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন একটা মুস্কি হাসি দিলেন। হাদিস শরীফ প্রমাণ করে, আনাস বিন মালিক কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমার জীবনে 10টা বছর আমি আপনার সেবা করেছি, খেদমত করেছি। ইয়া রাসূলুল্লাহ কোনদিন চোখ পাক দিয়ে আপনি কথা বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ খাবারের দেরি হলেও আপনি কোনদিন আমারে বড় কইরা ডাক দেন নাই। ইয়া রাসূলুল্লাহ কোনদিন দমক দিয়ে আপনি কথা বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ খোদা কি কসম, যেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে বানাইছে ওই আল্লাহর কসম খেয়ে বলি, আপনার মুস্কি হাসির শিক্ষাটা আমি আনাসের গোটা জীবন পরিবর্তন হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো এখন চাকর বাকর রাখলে থাবড়ার লগে দাঁত এদিক দিয়ে এদিক দিয়ে, ঠিক কি না? বিয়াদব আমার খানা দেরি, আমি বস মানুষ, কয় কি কয় না? গরিব পাইলে তো সারছে, আর এবারে একটু বড় লোক হয় সারছে, গরিব তো পছন্দই হয় না। আছে না নাই? জগন্নাথপুরে তেমন নাই, সব ওলি ওলি, ঠিক কি না? কথা কয় না? আছে না নাই? তাহলে কাজের লোকের প্রতি অ্যাকশন করার দরকার আছে না নাই? মায়ান নবী রাহমাতাল লিল আলামিন আনাস বিন মালিককে চাইলে দমক দিতে পারতেন, দমক দেন নাই। আনাস বিন মালিককে সুন্দর ভাষায় বললেন, এই আনাস, আনাস রে, খেলাধুলায় মগ্ন হয়ে গেলা। কই, ইয়া রাসূলুল্লাহ ভুল করেছি। কয় না, তুমি ছোট্ট মানুষ, খেলাধুলা করতেই পারো, এটাই স্বাভাবিক। এই আনাস, তুমি জেনে রেখো, আমি তোমাকে কোনোদিন আঘাত দিতে পারি না, কারণ তোমার মা তোমার চিন্তা করে নাই, তোমার মা তোমার জীবনের চিন্তা করে নাই, তোমার মা সন্তানের চিন্তা করে নাই, তোমার বাবার কথাও চিন্তা করে নাই। তোমার মা দুনিয়ার মানুষগুলি আমাকে হাদিয়া দিয়েছে, তোমার মা হাদিয়া দিতে পারে নাই বলে ছোট্ট
পরকালে আমাকে তোমাকে যখন আমার কাছে কুরবান করে দিয়েছে, আমার কাছে জিম্মাদারিত্ব আছে, তুমি আনাস ছোট্ট মানুষ হতে পারো, তোমার খেদমতরা আমার জিন্দেগিতেই মনে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আনাস বিন মালিক 10 বছর খেদমত করলেন। কয় বছর? কথা কয় না। আমরা তো উস্তাদের খেদমত 1-2 দিন করলে পরে নিজে উস্তাদ হয়ে যায়, ঠিক কিনা? 1-2 দিন কোন রকম ফিস সাহেবের খেদমত করতে হলে এবার তো মোড়ামির কারণে এবার হের কাছে যাইয়া ফিস সাহেবের দোয়া লওয়া লাগে, ঠিক কিনা? হ্যাঁ, জার ফুক দিয়া লাই, আছে না নাই? হুজুর তো দরবারে আছে, এবার হুজুরের একটু খেদমত করে ওলি ওলি, ঠিক কিনা? মানে হুজুর রইছে দরবার শরীফে, হ্যাঁ বুদিয়ালায়, হুজুর রইছে বান্ডার শরীফে, হ্যাঁ বুদিয়ালায়, হুজুরের খাদেম, আছে না নাই? আমরা মাইনা নেই সুন্নি মুসলমান, ঠিক কিনা? মনে করি যে যেহেতু হুজুরের সাথে চলে, হুজুরের চরণ ধরি লাগে, হেও তো একদিন ওলি হয়ে যাবে, বলেন ঠিক কিনা? হযরত আনাস বিন মালিক শেষ জিন্দেগিতে একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, জীবনে আপনার খেদমত করতে গিয়ে আমি আনাস কোনোদিন কোনো কিছু চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করে ফেলবে, ও নবী, ওই দিন কি আপনি আমি আনাসকে মনে রাখবেন নি? সুবহানাল্লাহ, জোরে কন্যা। আজকে যারা যারা এখানে নাত রাসূল শুনেছে, যারা যারা নাত রাসূলকে মুহাব্বত করলেন, যাদের অন্তরে মায়ার নবীর প্রেম ভালোবাসা থাকবে, কিছুক্ষণ পরে যখন শায়ের বিন্দুরা আসবেন, মদিনার গানগুলি বলা হবে। আমার জীবনে আমি ছোট্ট কালে যখন হিফজ পড়তাম, আমার মনে আছেন, আমি সব সময় মদিনার গান গাইতাম। আমি শুধু বলতাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবে জানি এই দুই চোখে মদিনা দেখবো। খোদা কি কসম, জীবনে কতবার প্রাণ খুলে খুলে মদিনা দেখলাম। মদিনা দেখার স্বাদ কিয়ামত পর্যন্ত দেখলো মিটবে না, বলেন ঠিক কি না? তাইলে আজকে যেই শায়েররা আসবেন, তারা দামি কি দামি না? যারা নাচ শুনবেন, তারা দামি কি দামি না? নাচ শোনার দরকার আছে না নাই? এভাবে মোবাইলে কত গান রেকর্ড করা হয়, কত কিছুই রেকর্ড করা হয়। এই নাতে রাসূলগুলি রেকর্ড করে নিয়ে যাবেন বাড়িতে। যখন ঘুম আসবে না, বড় ক্লান্ত লাগবে, ডিপ্রেশনে পড়ে যাবেন, তখন নাতে রাসূল শুনবেন, এমনিতেই দেখবেন ঘুম চলে আসবে, বলেন ঠিক কি না? ও মুসলমান, আনাস বিন মালিক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে 10 বছর খেদমত করলাম, বিনিময় তো কিছুই চাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশারে আমি আনাস বিন মালিককে কোথায় দেখতে চান? আমি আপনাকে কোথায় দেখতে চাই? মায়ার নবী ডাক দিয়া কয়, আনাস, পুলসিরাতের পারে যখন আমার উম্মতগুলি দাঁড়িয়ে থাকবেন, আল্লাহর বান্দাগুলি যখন নবী নবী বলবে, সেই জায়গার মধ্যে কেউ সুপারিশ করবে না, বলেন ঠিক কি না? আর জোরে কোন ঠিক কি না? বিশ্বাস আছে না নাই? মায়ার নবী সিজদায় পড়ে থাকবেন। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম করেছেন আপনি আপনার উম্মতের জন্য টেনশন করার দরকার নাই। আপনাকে হুকুম করেছে আজকে শেষ বিচারের দিনে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সিজদা থেকে মাথা উঠাইবে, রহমাতাল লিল আলামিন। মায়ার নবী ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতগুলি পুলসিরাত পার হইছেনি, আমি শুধু এই টেনশনটাই করি। কন্যা সুবহানাল্লাহ। আপনাদের পুলসিরাত হইবনি? কথা কয় না? আমাদের হইবনি, মসজিদের খতিব সাহেবের হইবনি, ফিস সাহেব হুজুর আর হইবনি, সবার জন্য পুলসিরাতের ময়দান আল্লাহ কায়েম করবেন। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতগুলি পুলসিরাতে নবী নবী বলে জান দিতেছে। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী একটা দৌড় দিবেন, পুলসিরাতের পারে যায় দেখবেন গুনাহগার উম্মতগুলি নবী 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 কইয়া কান্দে, নবী 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 কইয়া কান্দে। মায়ার নবী কয়, এ উম্মতেরা রে, কেন তোরা নবী নবী কইয়া কাঁদছস? কই, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে থাকতেও নবী নবী কইয়া কাঁদছি, ঠিক কি না? কাঁদছেন নি আপনারা? নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী বলে আর কত, বলেন না, বলেন না। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি
আমি দেখব নবী নবী বলে আর কত কাল আমি জোরে নবী নবী বলে আর কত কাল জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতগুলি নবী নবী করে কান্দেন মায়ের নবী পুলসিরাতের পারে যায় দেখবেন আমরা গুনাহগার উম্মতগুলি দাঁড়িয়ে আছি বলেন ঠিক কি না মায়ের নবী ডাক দিয়া কয় উম্মত এই উম্মতেরা রে আমি নবী নবী কইয়া দুনিয়া তো কাঁদছিলে এখনো কাঁদছো ইয়া রাসূলুল্লাহ আমাদের গুনাহগুলি বস্তা ভরা গুনাহগুলি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি ইয়া রাসূলুল্লাহ ফুলসিরাতের দিকে তাকিয়ে দেখি যারা গুনাহগার উম্মত আছে পা দেওয়া মাত্র তারা আগুনের সাথে খেলাধুলা করে বলেন ঠিক কি না ইয়া রাসূলুল্লাহ জীবনে নবী নবী করেছি মায়ার নবী দেখলে উম্মতদেরকে চিনবে কি চিনবে না হাদিস শরীফে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কয় হে নবী আমার আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা আমি আল্লাহকে পাইতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে কন্না সুবহানাল্লাহ আরো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ নবীজি কয় উম্মতেরা রে ও গুনাহগার উম্মতেরা তোমরা গুনার বস্তা করে নিয়ে দাঁড়িয়ে আছো ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে গুনাহ করেছি অন্যায় করেছি আজকের এই ময়দানে মাহশারে পুলসিরাতের পারে আপনি নবী বিনে আমাদেরকে শাফাত করার কেউ নাই বলেন ঠিক কি না আরো জোরে কোন ঠিক কি না মায়ার নবী ডাক দিয়া কয় গুনাহগার উম্মত ও গুনাহগার উম্মত রে তোমরা নবী নবী করছিলা আজকে এই দিনে তোমাদের গুনার বস্তা আমার কাছে দাও আমি বহন করব মায়ার নবী গুনার বস্তাগুলি একত্রিত কইরা এবার নিজে বহন কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যায় দাঁড়ায়া যাবেন কন্না সুবহানাল্লাহ আল্লাহ পাক এদিক দিয়ে রাগান্বিত হইয়া থাকবেন কখার নাম ধারণ করবেন বান্দার কথা শুনবেন না আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই যাবেন কারো সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন না বলেন ঠিক কি না আদম নবী কয় উম্মতরা যায় আর কইব ও আদম আপনি তো আমাদের পিতা ছিলেন ঠিক কি না আমাদের জন্য সুপারিশ করেন কয় বিপদে আমারে বলাইতা এমনি আমি গন্ধম খাইয়া এমনি দুজনের সাথে যেই ঝামেলা হইছে এরপরে তোমরা দুনিয়া দাইছো এখন যদি আমারে প্রশ্ন করে তুমি এটা করতে গেলা কি লাগা আমি আদমের কোনো জবাব থাকবে না আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীরা ইয়া নাফসি বলবে কিন্তু একজন নবী থাকবেন যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে ডাকবেন জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ওই মায়ার নবী কই আল্লাহ গো এই বিচারের দিনে আমার উম্মত গুলি গুনাহ করেছে ও আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন ময়দানে মাহশারে যাররা পরিমাণকে পাহাড় পরিমাণ বানাইবেন আজকে আপনার কথা মতো আমি রাহমাতাল লিল আলামিন বলতে চাই আমার উম্মতরা দুরূদ পড়েছে একটা দুরূদকে লক্ষ গুণ বাড়ায়া তাদের গুনাহগুলি ক্ষমা কইরা তাদেরকে জান্নাতের মেহমান আমার সাথে বানায়া দেন কন্না সুবহানাল্লাহ ওই নবীর সুপারিশ দরকার আছে না নাই আরো জোরে কোন সুপারিশ দরকার আছে না নাই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হাসান হুসাইনকে মহব্বত করতেন কি করতেন না আরো জোরে কোন করতেন কি করতেন না হুসাইনি সৈনিক আছে না নাই জগন্নাথপুরে আছে না নাই হুসাইনি সৈনিক যারা মায়ের নবী ইমাম হুসাইনকে কেমন মহব্বত করতেন একদিন মায়ের নবী প্রশাসনিক কাজে ব্যস্ত হয়ে গেলেন 3 দিন 4 দিন অতিবাহিত হয়ে গেল মা ফাতেমার ঘরের মধ্যে আসতে পারেন না ইমাম হাসান ও ইমাম হুসাইন খিদার যন্ত্রণায় সহ্য করতে পারেন
না। মা ফাতেমাকে মায়ার নবী মহব্বত করতেন, কলিজার টুকরা মেয়েকে, বলেন ঠিক কিনা? হাদিস শরীফ প্রমাণ করে মায়ার নবী কয়, আমার ফাতেমা আমার কলিজার টুকরা, আমার জীবনের চাইতে দামি কন্যা। সুবহানাল্লাহ। মায়ার নবী আসতে পারেন নাই। এবার যখন 3-4 দিন হয়ে গেল, হঠাৎ করে মায়ার নবী মা ফাতেমার ঘরের সামনে চলে আসলেন। মা ফাতেমা ডাক দিয়া কয়, বাবা আজকে 3 দিন অতিবাহিত হয়ে গেল, আপনি তো আসেন নাই। এবার ইতিমধ্যে হঠাৎ করে চলে আসলেন ইমাম হাসান হুসাইন, দুজন চলে আসলেন। ও নানা জান, ইয়া রাসূলুল্লাহ, নানা জান আপনি তো এতদিন আমাদের বাড়িতে অনুপস্থিত থাকেন না, আজকে কেন চলে আসলেন? কেন আপনার দেরি হলো? মায়ার নবী কয়, তোমরা জানো না আমি কেন আসতে পারি না? এই প্রশাসনিক কাজে একটু ব্যস্ত হয়ে গেলাম। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, না না, আপনি আসছেন, আজকে 3 দিন আমরা খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, না না গো, আপনার চেহারা দেখলে খিদার যন্ত্রণা মিটে যায়। কন্যা সুবহানাল্লাহ। নবী দেখার স্বাদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইমাম হাসান ডাক দিয়া কয়, না না কি আনছেন? পকেটে হাত দিয়ে একটা খেজুর বাইর করছে। সুবহানাল্লাহ কোন। খেজুরটা বাদ কইরা দুইজন রে দিয়া দিছে। সুবহানাল্লাহ কোন। খেজুর বাদ কইরা দুইজনকে দিয়া নারে তাকবীর, নারে রিসালাত, নারে। আজকে আপনারা পেয়েছেন, আজকে শায়ের বিন্দুদেরকে পেয়ে আপনারা খুশি না বেজার? আমি 2 মিনিটের মধ্যে ছেড়ে দিছি, কথাটা শেষ করে আপনারা প্রাণ ভরে আজকে প্রাঞ্জল ভাষায়, এতদিন তাদেরকে আপনারা ইউটিউবে দেখেছেন, টিভিতে দেখেছেন, বিভিন্ন মোবাইলে দেখেছেন, আজকে সরাসরি দেখতে পেরে আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। ওই যে ইমাম হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, নানা জান আপনার চেহারা মুবারক দেখলে খিদার যন্ত্রণা মিটে যায়। কন্যা সুবহানাল্লাহ। মা ফাতেমাকে বলেন, ফাতেমা রে তুমি একটু সামনে আসো। ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বাবা জান আমি তো আসতে পারবো না, কারণ কয় আপনি যে আমাকে একটা নতুন শাড়ি কাপড় দিয়েছিলেন, বাবা অভাবের তাড়নায় পুরাতন কাপড়টা পরে নতুন কাপড়টাও বিক্রি করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এবার মা ফাতেমার জবান থেকে যখন এই কথাটা বললেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, আমার কাছে কোনো খাবার নাই, একটা মাত্র খেজুর ছিল, আমি আমার কলিজার টুকরা ইমাম হুসাইন ইমাম হাসাইনকে দিয়ে দিলাম। মায়ার নবী এবার ছুটে গেলেন মদিনার অলিগলিতে কোন জায়গায় কাজ পাওয়া যায় ওই কাজের জন্য চলে গেলেন। মায়ার নবী বললেন, এ কারা আছো, কাজের লোক লাগবে, তোমরা আমাকে দিয়ে কাজ করাইতে পারবে? একজন ইহুদি ডাক দিয়া কয়, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি কাজ করবেন? এটা তো বড় হাস্যকর। কয়, না, কোনো শরমের বিষয় নাই, আমি কাজ করতে চাই, আমি কাজ করব। মায়ার নবী কয়, আপনার কাজ আসেনি বাগানে? কয়, হ্যাঁ। কয়, বিনিময় কি দিবেন? কয়, আমার বাগানে কাজ হলো বিনিময় 1 বালতি পানি উঠাইলে 1 বালতি পানির বিনিময় 2টা করে খেজুর দিব। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী কয়, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, 1 বালতি পানির বিনিময়ে যদি 2টা খেজুর দেন এটাই আমি করে যাব। এটা বলে কাজে লেগে গেলেন। ইহুদি বলতেছে, রে মুহাম্মদ, খবরদার, এই বাগানে কাজ করতে গেলে তুমি যেন আমার বাগানের কোনো গাছ যেন ক্ষয়ক্ষতি না হয়, এভাবে বারবার সতর্কতা বানিয়ে দিতেছেন। অথচ মায়ার নবী জানতেন কি জানতেন না? হঠাৎ করে পানি উঠাইতেছেন, উঠাইতে গিয়ে 4 বালতি যখন 5 বালতি তুলবেন, হঠাৎ করে বালতির পানি উঠাইতে গিয়ে এবার হঠাৎ করে রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেলেন। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী অবাক হয়ে গেলেন, হায় রে, ইহুদি এত বার সতর্ক দিয়েছে, এই বালতি দিয়ে পানি উঠাইতে গিয়ে এখন তো মহা মুশকিলে পড়ে গেলাম, আমি কি জবাব দিব ইহুদির কাছে? এটা করে মনটা একটু বেজার করে ইহুদির কাছে এসে বলেন, ইহুদি ভাই, আমার তো একটা কাজ আমি করতে গিয়ে একটু এলোমেলো হয়ে গেল, আমি তো বালতিটা পানিতে পড়ে গেল, আমি তো বালতিটা উঠাইতে পারতেছি না, এখন আমি কি করব? মায়ার নবী শিক্ষা দিয়ে গেলেন, মানুষের হক, যাদের হক নিয়ে মানুষ কাজ করেন, যাদের প্রাপ্যটা এই হকটা মানুষের আদায় করে না, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মায়ার নবী বেগার বলে গেলেন, ইহুদি রে, আমি যেহেতু 4 বালতি পানি তুলেছি, এই 4 বালতির বিনিময়ে কয়টা খেজুর? কথা কয় না, কয়টা খেজুর? 8টা খেজুর দিয়ে দাও। ইহুদি খেজুর না দিয়ে হাত দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে থাপ্পড় দিয়ে দিলেন। কন্যা নাউজুবিল্লাহ। মায়ার নবী থাপ্পড় দেওয়ার পরে
মন বেজার করেন নাই। ইহুদিকে বারবার বললেন ন্যায্য বিচার চাই, আমার হকটা চাই, আমার উম্মতের হকের বিচার চাই। মায়ার নবী রহমাতাল লিল আলামিন বললেন, থাপ্পড় দিয়েছো তবে আমাকে ফিরিয়ে দেওয়া যাবে না। আমি যেহেতু 4 বালতি পানি তুলেছি, 8টা খেজুর দিয়ে দাও, আমি চলে যাব। কন্না আল্লাহু আকবার। ইহুদি সিস্টেম খুঁজতে চাইলেন। ইহুদি বলতেছেন, যদি বালতি না তুলে দেওয়া হয় তাইলে তোমার প্রাপ্য 8টা খেজুর দেওয়া হবে না। কন্না নাউজুবিল্লাহ। এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কূপের দিকে আপনি তাকান, বালতিটাকে আপনি ইশারা দেন। আল্লাহর কুদরতে আপনার ইশারার কারণে, আপনার দৃষ্টির কারণে বালতি উইটা আপনার হাতেই চলে আসবে। কন্না সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? জোরে কোন আছে না নাই? মায়ার নবী রহমাতাল লিল আলামিন বালতির দিকে যখন তাকাইলেন, বালতিটা হাতের মধ্যে উঠে চলে আসলেন। ইহুদি অবাক হয়ে গেলেন। ইহুদি এবার বালতিটা হাতে পায়া 8টা খেজুর দিয়ে দিলেন। মায়ার নবী চলে আসলেন। আসার পরে মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা আপনার চেহারা মুবারকটা কেন রুমাল দিয়ে ঢাকা রাখছেন? মায়ার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, খিদার যন্ত্রণা আমার হাসান আমার হুসাইন সহ্য করতে পারি নাই। আমি ইহুদির ঘরে কাজ নিয়েছিলাম, বাগানে কাজ নিয়েছিলাম, কাজ করতে গিয়ে বালতি পড়ে যাওয়ার কারণে আমার গালে থাপ্পড় দিয়েছে। এটা আমার হুসাইনকে আর হাসাইনকে শোনানো যাবে না। জোরে সোরে বলে যাবে কি আল্লাহু আকবার। মায়ার নবী খেজুরগুলি দিলেন। ইমাম হাসান হুসাইন এবার খাওয়াইতেছেন। ইমাম হুসাইনও খায়, ইমাম হাসানও খায়, মায়ার নবীও খায়, ফাতেমাও খায়। কন্না সুবহানাল্লাহ। এদিক দিয়ে ইহুদি অবাক হয়ে গেলেন, যেই মুহাম্মদকে আমি থাপ্পড় দিলাম হঠাৎ করে বালতির দিকে তাকাইলো, বালতি কেন আবার হাতে উঠে চলে আসলো? এটার মধ্যে একটা রহস্য আছে না নাই? ইহুদি চিন্তা করলো, ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বলে, এরে ইহুদি, আমার মুহাম্মদকে তুই থাপ্পড় দেওয়ার কারণে তোর সুরগুটা জিন্দেগীর সব ধ্বংস হয়ে যাবে, তুই জাহান্নামে যেতে হবে। ইহুদি এই কথা মনের মধ্যে ভেবে যেই হাত দিয়ে মায়ার নবীকে থাপ্পড় দিয়েছিল, এই বাম হাতের মধ্যে একটা দানিয়া এমন জোরে আঘাত করেছে, এই হাতের এই তালুটাটা একবারে আলাদা করে দিয়েছে। কন্না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একটা ব্যাগের মধ্যে করে হাতটা নিয়ে আইছে মায়ার নবীর কাছে। আয়েশা দেখে সালমান ফারসি দাঁড়ায়া রইছে। সালমান ফারসিরে ডাক দিয়া কয়, এ সালমান ফারসি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ডাকো, আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি ক্ষমা চাইতে আসছি। মায়ার নবী বের হয়ে চলে আসলেন। আয়েশা করে, এই ইহুদি, তুমি কি আমাকে মারছিলে? আঘাত পাইছো নাকি? আঘাত পাওয়ার কারণে কি আবার প্রতিশোধ নিতে আসছো নাকি? মায়ার নবী এই কথাটা বলছেন। ইহুদি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, না না না, আমি বিশাল বড় অন্যায় করেছি, অন্যায়ের ক্ষমা নাই, আমাকে কালিমা পড়ায়া দেন, আমি কালিমা পড়ে মুসলমান হইতে চাই, ঈমান আনতে চাই। কন্না সুবহানাল্লাহ। মায়ার নবী রহমাতাল লিল আলামিন ইহুদিকে কালিমা পড়াইলেন। কালিমা পড়ানোর পরে বলতেছেন, তোমার ডান হাতটা দাও। সুবহানাল্লাহ কোন? ইহুদি শর্মে হাতটা উঠায় না। কই, ইয়া রাসূলুল্লাহ, হাত তো তুলতে পারি না। কই কেন? কই, যেই হাত দিয়া আপনি নবীকে আঘাত করছিলাম, এই হাতটা আমি আলাদা কইরা ফেলছি, কারণ এই হাতের কি জবাব দিব আল্লাহর কাছে। কন্না সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়া কই, ইহুদি, যাই করেছো তোমার হাতটা তোলো। ব্যাগের থেকে হাতটা তুলছে। হাত তোলার পরে মায়ার নবী রহমাতাল লিল আলামিন ওই হাতটা একসাথে লাগাইয়া একটু থুতু মুবারক দিয়া চতুর্পাশে লাগাইয়া দিছে। দুনিয়ার প্লাস্টিক সার্জারি হইয়া চাচ্ছেই তো অধিক পরিমাণ সুন্দর হয়ে গেছে। কন্না সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এমন তো সিলাই করলো সিলি লাগে না, ঠিক কি না? আলাদা পড়ে গেলে আর সিলাই করলে লাভ হবে? হাদিস শরীফ প্রমাণ করে, মায়ার নবীর থুতু মুবারকের কারণে যে ইহুদি থাপ্পড় দিয়েছিলেন, ওই হাত এমন ভাবে জোড়া লাগছে, অন্য হাতের চাইতো তার কাটা হাতটা সুন্দর হয়ে গেছে। জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মায়ার নবীকে আমাদের জন্য, আমাদেরকে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত বানিয়েছেন। কন্না সুবহানাল্লাহ। আজকে আমরা আসছি, আমরা মাহফিলে এসেছি, আমাদের সুকপাল। আজকে যে নবীর আমাদেরকে বিনা দরখাস্তে যেই নবীর উম্মত হতে পেরে আমরা আজকে মাহফিলে আসতে পেরেছি, এবং যেই নবীর উম্মত হয়ে আমরা জান্নাতে নবীর সাথে যাইব। অন্য নবীর আল্লাহর কাছে কয়, আল্লাহ নবী বানাইছেন, আলহামদুলিল্লাহ, আরো শুকরিয়া আদায় করতাম যদি আপনার আখির নবীর উম্মত বানাইতে। সুবহানাল্লাহ কর। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যাই হোক, শেষ কথাই বলতে চাই, আজকের মাহফিলটা ঈদে মিলাদুন নবী এবং ঈদে মাজিউন নবী, বলেন ঠিক কি না?
আসলে অনেকেই এটা নিয়ে অনেক বিতর্ক এটা সেটা আমাদের মধ্যে কাজ করে। আসলে বিষয়টা হলো এমন, আমি মুক্তাসারে বলতে চাই যে শাহর বিদ্রোহ এখানে চলে আসছেন, আমার প্রিয় মানুষ, পরে গেলে বলবে কাদের ভাইয়ের মধ্যে আদব নাই। আমি ওয়াজের থেকে আমি বঞ্চিত থাকতে চাই, তবে বেয়াদবি করতে চাই না। যেটা হয়ে গেছে এটাই অনেক বড় অন্যায় হয়ে গেছে। আমি বলতে চাই ঈদে মিলাদুন নবীও আমাদের নবীর আগমন, ঠিক কিনা? ঈদে মাজিউন নবী আমাদের নবীর আগমন। ওই আগমনকে যে যে ভাষায় মহব্বত করে নিয়েছে, আমরা শাহপুর দরবার শরীফ থেকে ঈদে মাজিউন নবী বলে, অনেকে এটাকে বিতর্কিত মনে করে, বলতেছে আমরা এটা করতে চাই না। আবার অনেকেই আমরা ঈদে মিলাদুন নবী করি বলে, অনেকে আবার মাজিউন নবী, এটার মধ্যে একটা পার্থক্যতা মনে করে। আসলে এটা নয়, ভাষার সৌন্দর্যতার কারণে রেচিরে আসছে। অনেকেই দেখবেন আপনাকে ভাই বলে, যদি অনেক বড় হুজুরও ভাইকে আঞ্জা করে ধরে কি ধরে না? কথা কয় না, ধরে না? যেমন আমার চাচাতো ভাই আমারে কি কইবো, মাওলানা সাহেব, মুফতি সাহেব বলবো, আমারে ভাই কই আঞ্জা করে ধরবে, মহব্বত করবে। আরেকজন বলবে হুজুর, ইমাম সাহেব হুজুর আঞ্জা করে ধরবে, এটাও মহব্বত করে। বলেন ঠিক কিনা? দুজনে মহব্বত, কিন্তু দুজনের ভালোবাসাই সেম। কেউ ডাক নামে, কেউ ইমাম সাহেব নামে। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের আগমন দুটাই সত্য, মাজিউন নবীও আগমন, মিলাদুন নবীও আগমন। আমরা দুটোটা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? অবশ্যই এটার মধ্যে যারা একটু মতের 19-20 আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, এটা মাজিউন নবী আল্লাহর হাবিবের আগমন এবং মিলাদুন নবী আল্লাহর হাবিবের আগমন। আমাদের সকলকে দ্বন্দ্ব ফাসাদ শেষ করে ঈদে মাজিউন নবী ও মিলাদুন নবীর দুটোটার আগমনকে আমরা যেন উদযাপন করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি জানি আমার আলোচনার মধ্যে অসংখ্য ভুল হতে পারে, আর বিশেষ করে যারা শায়ের আসছেন, সারা বাংলাদেশ নয়, আমার এই ভাই ইন্ডিয়াতে যথেষ্ট প্রোগ্রাম করে থাকেন, যিনি ইন্ডিয়ার কুকিল বললেই হয়। আমার জানে আলম ভাই তো প্রত্যেকদিন তাহিরি হুজুরের এমন কোন প্রোগ্রামে নাই, যদি উত্তর দিকে হয়, ব্রাহ্মণবাড়িয়া দিকে একজনই শুধু যদি বলেন যে একজন শায়ের নামে পরিচিত, যিনি জানে আলম ভাই, শ্বশুর বাড়ি আলহামদুলিল্লাহ ওদিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইদেরকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইদের এই জবানের মধ্যে অপরন্ত বরকত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ভালোবাসার মানুষগুলি চলে আসছেন, আমরা আর সময় আল্লাহর ইজ্জতের চাদর নিয়ে, নবীর ইজ্জতের চাদর নিয়ে কথা বলছে, এই জমিনে যেন তাদের উপযুক্ত বিচার হয়। বলেন ঠিক কিনা? আজকে রাতে রাসূলের সবাই থাকবেন, আপনাদের সকলকে ধৈর্য সহকারে